এবার অভয়ার নামে রাস্তার দাবি। ডোরেনা ক্রসিং এর নাম বদলে হোক অভয়া ক্রসিং। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছে প্রস্তাব ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামে। কলকাতা পুরসভার মেয়রের কাছেও তার আবেদন জানিয়েছেন যে ডোরেনা ক্রসিং এর নাম বদলে হোক অভয়া ক্রসিং। মুখ্যমন্ত্রী মুখ্য সচিবের কাছে প্রস্তাব দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিলম করঞ্জাই। জিলম, একদমই ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফ্রন্ট ফোরামের পক্ষ থেকে আজকে ইমেল করা হয়েছে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব এবং মেয়র। তাদেরকেও আবেদন করা হয়েছে যে এই যে জায়গাটার নাম ডোরিনা ক্রসিং, যেখানে আজকে অবস্থান চলছে, সেই জায়গাটার নাম অভয়া ক্রসিং করা হোক। এবং তাদের বক্তব্য যে এই জায়গাটার নাম ডোরিনা ক্রসিং, তার কারণ বহুকাল আগে এখানে একটি বস্ত্র বিপণনী সংস্থা ছিল, তাদের যে গ্লো সাইন ছিল, সেই গ্লো সাইনে মা ডোরিনা বস্ত্রালয় ইত্যাদি এরকম লেখা ছিল, ফলে তার থেকে এই জায়গাটার নাম। আজকে সেটার প্রাসঙ্গিকতা তারা সেটা হারিয়েছে এবং অভয়ার আন্দোলন এই জায়গাকে কেন্দ্র করে হয়েছে, তাই এই জায়গার নাম অভয়া ক্রসিং করা হোক। এবং তোমাকে জানিয়ে রাখবো, ইতিমধ্যে জুনিয়র ডাক্তার, আন্দোলনকারী ডাক্তার সহ সাধারণ মানুষ তারা গতকাল রাত থেকে নির্দিষ্টভাবে গুগল ম্যাপে এই জায়গাটার নাম অভয়া ক্রসিং করে পরিবর্তন করতে সক্ষম হয়েছেন। তারা একটি নির্দিষ্ট ডিজিটাল নেম চেঞ্জও করে দিয়েছেন বলে তারা দাবি করছেন। ধন্যবাদ জিলম। গুগল ম্যাপে গিয়ে আমরা ডোরিনা ক্রসিং এ এডিট অপশানে গিয়ে একটা এডিট করা যায়। গুগল ম্যাপে কোনো একটা লোকেশন এডিট করা যায়। গুগল সেটা অ্যাকসেপ্ট করবে কেন সেটা পরের ব্যাপার। আমরা সবাই মিলে করতে থাকি এবং আমার সোশ্যাল মিডিয়ার বিভিন্ন বন্ধু বান্ধবকে আমি সেটা রিকোয়েস্ট করি। তো একটা মাস রেসপন্স কালকে একটা করা হয়েছিল, একটা মাস এডিটিং করা হয়েছিল। আজ সকালবেলায় আমার গুগল থেকে মেল আসে যে ইওর পেন্ডিং রিকোয়েস্ট হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তারপর থেকে দেখা যাচ্ছে যেখানে এসএন ব্যানার্জি রোডটা চৌরঙ্গি রোডে এসে মিশেছে, সেই কর্নারে একটা বস্ত্র বিপণী প্রতিষ্ঠান ছিল। সন্ধ্যাবেলা তাদের নিয়ন গ্লো সাইনটা প্রায় 5 মাইল দূর থেকে নাকি দেখা যেত। তখনকার দিনের লোকের সঙ্গে কথা বলে জানা গেছে। আমার মনে হয় না আর ডোরিনা ক্রসিং নামটা রাখার কোনো দরকার আছে। মেয়র এবং মুখ্যমন্ত্রীর পাশাপাশি আমরা চিফ সেক্রেটারিকেও আমরা আমাদের প্রস্তাব লিপি আমরা মেল করে পাঠিয়েছি। এখনো অবধি তাদের কাছ থেকে কোনো রকম আমরা উত্তর পাইনি। আরজিকর কাণ্ডের বিচার এখনো অধরা, ধর্নার দিন আরো বাড়াতে চেয়ে এবার কলকাতা পুলিশকে ইমেল করেছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। পুলিশ অনুমতি না দেওয়ায় ইতিমধ্যেই হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। পুলিশ জানিয়েছে যে আমাদের 26 তারিখ পর্যন্ত মহামান্য হাইকোর্টের যে অনুমতি আমরা পেয়েছি তার চেয়ে বেশি তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং আমরা যেহেতু মনে করি আমাদের দাবিগুলি এখনও মেটেনি, সিবিআই এর কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, রাজ্য সরকারের কাছে আমাদের কিছু প্রশ্ন আছে, এইগুলো যখন আমাদের মেটেনি, আমাদের এই আন্দোলনটা, এই কর্মসূচি আমাদের চালিয়ে যাওয়ার প্রয়োজন আছে। আমরা মহামান্য হাইকোর্টের কাছে এ ব্যাপারে আবেদন করেছি। আশা করছি আমাদেরকে আগে মহামান্য হাইকোর্ট আমাদের গণতান্ত্রিক অধিকার যেভাবে রক্ষা করার কাজ ফিরিয়ে দিয়েছিলেন, মিছিল করার সময়, দোহের কার্নিভালের সময়, এমনকি এই কর্মসূচি শুরু করার সময়, আমরা আশাবাদী মহামান্য হাইকোর্ট আমাদের শান্তিপূর্ণ উপায়ে আন্দোলন করার অধিকার ফিরিয়ে দেবে। আরজিকর নিয়ে যারা ধর্মতলায় যে সার্কাস পার্টিটা বসে আছে ওখানে, ওর ব্যানারের পেছনে যতগুলো শব্দ আছে লেখা, ততগুলো লোক মঞ্চে থাকে না। মানুষ এটা বুঝতে পারছেন। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে দিয়েছে। হাইকোর্টে গেছিল সিবিআই এর জন্য, সিবিআই তদন্ত করেছে, চার্জশিট দিয়েছে। শিয়ালদা কোর্টে বিচার চলছে, সুপ্রিম কোর্ট মনিটর করছে। সব পক্ষের সব আইনজীবী বক্তব্য জানিয়েছে। সুপ্রিম কোর্ট তদন্ত এবং বিচারে কোনো অসঙ্গতি খুঁজে পাননি। হঠাৎ একটা রিপোর্ট বার করে যেটা বলা হচ্ছে এটা কেন ওটা কেন, আর ওই রিপোর্টটা পাওয়ার পরই সবটা খতিয়ে দেখে সিবিআই চার্জশিটটা দিয়েছে। ওটা নতুন এমন কিছু নয় যে গতকাল আবিষ্কার হয়েছে। তো এরপরে যাদের মনে হচ্ছে যে শীতকালে একটা নতুন সার্কাস পার্টির মতো রাস্তায় বসবে, কটা লোক, মানুষ তাকিয়েও দেখছে না, ঘুরেও দেখছে না, কারণ শকুনের রাজনীতি করছে, ধান্দাবাজি করতে যাচ্ছে কিছু লোক।